আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালবেলা আছেন নি? আজকে আমি আমার গার্ডেনও কুকিং করবো, কাতলা মাছ বোনা করবো। ও দেখো আমি একটা সুন্দর পোর্টেবল কুকার আনছি, লাকড়ি দিয়ে রানবার লাগে। ও আমার লাকড়ি, গ্লাভস, টাওয়াল তা সকলটা লইয়া আমি রেডি হয়েছি। এখন আমি খড়াইর মাঝে তেল দিলাইছি। তেল দেওয়ার বাদে আমি মাছরে সুন্দর করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখাইয়া আগে রাখি দিছিলাম। এখন আমি মাছরে ফ্রাই করবো তেলের মাঝে। ও দেখো মাছরে আমি তেলের মাঝে ফ্রাই করলাম। মাছটা যে সময় সুন্দর করে ভাজা হয়ে যাব, তার বাদে আমি সকল মশলা হল দিব আস্তে আস্তে। ও দেখো কি সুন্দর কুকিং হয়। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। ও মাছ কিছু আমি তুলে লিছি, তুললে আমি অনেক দিছি পেঁয়াজ আর রসুন দিছি। আর পেঁয়াজ আর রসুন দিয়া তোরা লবণও দিলাইমো, দিয়া যে সুন্দর পালা করে পেঁয়াজরে বুনা করে লিমো। পেঁয়াজ যে সময় কেতা হয়ে যাব নানি, ও কিছু লালটি সাইড হয়ে যাব, ব্রাউন হয়ে যাব, বাদে আমি সকল অন্যান্য মশলা সকল দিব। আর আমার এই চুলার মাঝে যে সুন্দর আগুনর আমার যে বালার লাগে। এখন আমি তুরা পানি দিব, পানি দেওয়ার বাদে পেঁয়াজ একটু নরম হয়ে যাব। আরও কিছু সময় কুকিং করবো, করার বাদে তো আর আমি অন্যান্য মশলা হল দিব। ও দেখো যে সুন্দর আমার কেতাটা এই চুলার মাঝে আগুনর। ও দিলাম আমি লবণ, অনেক সকল মশলা দিছি, ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ফাঁসফোড়নের গুঁড়া দিছি। দিয়া আমি সুন্দর করে লাড়াচাড়া করলাম। আর তো বাদে দিলাইলাম টমেটো আর আস্তা কাঁচামরিচ দিয়ে একবার সুন্দর করে লাড়াচাড়া করলাম। করার বাদে উনি দিলাইলাম আমার ফ্রাই করা মাছ, কাতলা মাছ। আমি কাতলা মাছের ফেটি কিছু সুন্দর করে করছি, এখানে কাতলা মাছের ফেটির মাঝে গোসা কম থাকে। এখন দিলাইলাম থোড়া পানি দিয়ে আমি একটু বুনা বুনা করবো, তাহলে বেশি জল দিছি না। আরও দিলাইলাম ধনিয়া পাতা দিয়ে আমি লাইরিয়া এটারে গুড়ি লিছি। এখন একবার উদলাইয়া আপনারা দেখালাম, দেখা যে সুন্দর আমার তরকারিটা হয়েছে। সকল বালা থাকবা, আল্লাহ হাফিজ।